আলাইকুম সবাইকে। আজকে আমরা প্রাথমিক গণিত অর্থাৎ প্রথম শ্রেণীর তুলনা করি চ্যাপ্টারটা পড়ব। চলো শুরু করি। কেমন? প্রথমে চ্যাপ্টার এখানে কয়টা চ্যাপ্টার আছে সূচিপত্রটা একটু দেখে নিই। এখানে মোট হইতেছে 18টা চ্যাপ্টার আছে। ওকে, প্রথমটা হইতেছে তুলনা করি, এটা আমরা আজকে পড়ব। তারপর গণনা আছে, সংখ্যা 1 থেকে 10 আছে। তারপর আছে যোগের ধারণা, তারপর বিয়োগের ধারণা, সংখ্যা 11 থেকে 20, যোগ 11 থেকে 20। তারপরে অষ্টম অধ্যায় হইতেছে বিয়োগ 11 থেকে 20 এবং সংখ্যা 21 থেকে 40। আর তারপর হইতেছে স্থানীয় মান নিজে করি। তারপর জ্যামিতি আছে, প্যাটার্ন আছে, আবার সংখ্যা 41 থেকে 100 পর্যন্ত, আবার যোগ বিয়োগ, বাংলাদেশি মুদ্রা নিজে করি। আমরা শুরুতে একটু দেখে নিই এই চ্যাপ্টারটা বা এই বইটা বোঝার জন্য এখানে কিছু চরিত্র দেওয়া আছে তোমাদের সহায়ক হিসেবে। এই চরিত্রগুলো বোঝার জন্য এই পৃষ্ঠাটা একটু আমরা রিডিং করি। কেমন? এই যে এখানে একটা মেয়ে দেখতে পাচ্ছ, এই মেয়েটা হইতেছে তুলি আর এই ছেলেটা হইতেছে রাফি। এখানে লেখা আছে পাঠ্যপুস্তকে তুলি ও রাফি নামের দুইজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। ধরো তুমি ছেলে রাফি অথবা তুমি হইতে পারো মেয়ে তুলি। এখন তুমি আর তোমার ফ্রেন্ড ডিসকাস করতেছো, আলোচনা করতেছো, এই আর কি। এই যে টিয়া পাখি দেখতেছো এটা হচ্ছে সঞ্চালক, আর এই যে এটা হচ্ছে শিক্ষিকা ম্যাম, আর এটা হচ্ছে টিচার শিক্ষক। পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। এটি কোয়েশ্চেন মার্ক, মূল প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হয়েছে। ওকে, তারপর এই যে কাজ, কোনো একটি সমস্যা সমাধানে শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীরা আলোচনা করবে ও যৌক্তিকভাবে চিন্তা করবে। এটা হইতেছে অনুশীলনে শিক্ষার্থীরা সমাধান করবে, শিখন অগ্রগতি যাচাই করা যাবে। আচ্ছা, চলো আমরা তুলনা করি চ্যাপ্টারে চলে আসি। দাগাদাগি করতে হবে এখন, ঠিক আছে? আমরা পড়ব। ওকে, একটু করে লোড নিতে সময় নিচ্ছে, সমস্যা নেই, চলে আসছি। প্রথম চ্যাপ্টারটা হইতেছে তুলনা করি। কি করি? তুলনা করি। কার সাথে তুলনা করব, কার সাথে করব একটু করে বলো তো। আমরা সাধারণত তুলনা করি, কি তুলনা করি একটু বুঝি। ধরো এটা হইতেছে তুমি আর এটা হইতেছে তোমার বড় ভাইয়া। আচ্ছা, এটা একটু বড় করে দিই, কেমন যেন বড় লাগে। আর এটা হইতেছে তোমার ছোট বোন। তুমি বলো না বাবা আমার জন্য চকলেট আনছে, ওদেরকে বলো। ওরা তখন তুলনা করে আমার জন্য কেন আনে নাই, আমার জন্য কেন আনে নাই, বলে না? তাহলে তোমার সাথে তুলনা করতেছে ওরা, ঠিক আছে? আবার এই যে ছোট্ট পিচ্ছি তোমার বোনটার জন্য যখন আনছে, তখন তুমি বলতেছো আমার জন্য কেন আনে। তাহলে কার সাথে তুলনা করতেছো? তোমার ছোট বোনের সাথে। ওকে, তেমনি তুলি এবং রাফি দুইজন তুলনা করতেছে। এই যে এখানে কম, এখানে বেশি, ঠিক আছে? ধরো এটা একটা তোমাকে বাটিতে ভাত দেওয়া হয়েছে অথবা নুডলস দেওয়া হয়েছে, এই বাটিতে জিনিসগুলো কম না আর এটাতে একটু বেশি না, তাই না? তাহলে এটা কি কম আর এটা বেশি, নিচে লিখে দেওয়া আছে। মানে আমরা কিসের তুলনা করতেছি? কম বেশির তুলনা করতেছি। ওকে, আবার দেখো এখন রাফির থেকে কম, আবার তুলির থেকে অনেকগুলো, রাফির থেকে খুব কম আর তুলি থেকে অনেক বেশি। এখন আমাদেরকে কাজ দিছেন কম জিনিসে টিক চিহ্ন দিন। আচ্ছা দেখো তো, এটা এতটুক আর এটা হইতেছে এতটুক, তাহলে এটা বেশি না? অবশ্যই। তাহলে আমাদেরকে কম জিনিসে বলছে, তাহলে এটাতে টিক মার্ক দিব। দেখছে বেশি জিনিসে টিক চিহ্ন দিই, তাহলে এটা হইতেছে এতটুক। আচ্ছা ডাক্তার সোজা হইতাম, এটা হইতেছে এতটুক, তাহলে এটা বেশি না? সুতরাং এটাতে টিক চিহ্ন দিই। কম জিনিসে টিক চিহ্ন, তাহলে এটা কম, এটা বেশি। দেখতেছো না, এটা অনেকগুলো আছে বাইরের দিকে আর এটাতে খুব অল্প, সেজন্য কম চিহ্নতে জিনিসে ঠিক চিহ্ন দিলাম। এটাতে আবার বলছে বেশি, তাহলে বেশি মানে এতটুক, এতটুক দেখছো ফাঁকা, তাহলে এটাতে কম, এটাতে বেশি, সেজন্য ঠিক চিহ্ন দিছি। এখন আসছে ছোট বড়। তোমরা বলো না আমার পেন্সিলটা ছোট হয়ে গেছে, নতুন পেন্সিলটা বড়,
দেখছো? তাহলে এই ছোট্ট পেন্সিলটা, এটাকে বলতেছো ছোট, এটা ছোট, আর এটা হইতেছে বড়। আর এই ফুটবলটা বড় না, অনেক বড় না, আর এটা হইতেছে ছোট। এটা তোমাদের জন্য, আর এটা তোমার বড় ভাইয়ার জন্য, ঠিক আছে? ওকে। আচ্ছা আচ্ছা, দেখো, বসে ছোট দিতে, টিক চিহ্ন দিতে। তাহলে এই দুইটা গাছের মধ্যে কোনটা ছোট বলো তো দেখি এবার। অবশ্যই এটা ছোট, পিচ্ছি গাছ। আর এটা অনেক বড়। দেখছো, এটা বড়, এটা ছোট। এগুলো হইতেছে তোমরা দেখবা, দেখে তোমার থেকে কোনটা বড় লাগতেছে। এখানে বলছে বড়টিতে টিক চিহ্ন দিন। এটা বড় না? এটা দেখছো কত বড়? আর এটা হইতেছে পিচ্ছি একটা, তোমার মতো। আচ্ছা, তোমার মতো না, তোমার ছোট বোনের মতো। এটাতে টিক চিহ্ন দাও। ওকে। এখন বলছে খাটো এবং লম্বা। আমরা এখন কি নিয়ে পড়াশোনা করব? খাটো এবং লম্বা। এখন কি নিয়ে পড়াশোনা করব? খাটো এবং লম্বা। এই যে দেখো দুইটা, এটা কি নারিকেল গাছ নাকি খেজুর গাছ? আচ্ছা, যাই হোক না কেন, এটা কিন্তু খাটো, আর এটা হইতেছে লম্বা। দেখছো, এটা লম্বা না? এই গাছের নিচ মানে পাতাগুলো যেখান থেকে শুরু, এই গাছ ওখানেই শেষ। এটা লম্বা, এটা খাটো, তাই না? আচ্ছা, আমাকে বলছে খাটো জিনিসে ঠিক চিহ্ন দিন। দেখছো, এটা এখানে গিয়ে এতটুকুই শেষ। এটা, তাহলে এটা খাটো না? এটা তো লম্বা। এটা দেখছো এখান থেকে দুইজনেই শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ। তাহলে এতটুকু অংশ বেশি ও আছে না? এই জিনিসটা বেশি না, এই রুলারটা। তাহলে এটা লম্বা। ওকে। এখন আমরা পড়বো কাছে এবং দূরে। আমরা এখন কি পড়বো? কাছে এবং দূরে পড়বো। আচ্ছা, দেখো, এটা একটা গাছ। গাছ থেকে এটা হইতে পারো তুমি, এটা হইতে পারে তোমার ফ্রেন্ড। তাহলে তোমার ফ্রেন্ড দূরে না, তুমি কাছে না? আচ্ছা, তোমাকে আমি নীল করে দিই কেমন? তুমি কাছে না? তোমার ফ্রেন্ড লাল কালার, ও দূরে না? হ্যাঁ, এই যে এটাই বলছে। এখন আমাদের এখানে একটা কাজ দিছে, বলছে ল্যাম্প পোস্ট, লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দিই, কোনটি দূরে গোল চিহ্ন দিই। আচ্ছা বলো তো, এখানে এটা হইতেছে লাইট পোস্ট, এই যে এটা লাইট, রাস্তায় লাইট আছে না? হ্যাঁ, এটা, এটা হইতেছে রিক্সা চালক, এটা হইতেছে রিক্সা মামা। আর এটা কার, কোনটা দূরে বলো তো? এটা কাছে না? আর এই যে কারটা আছে, এটা দূরে না? তাহলে আমাদের যেটা কাছে এটাকে ঠিক চিহ্ন দিব, আর যেটা দূরে গোল চিহ্ন দিব। দিছি, ঠিক আছে? এগুলো হইতেছে এভাবে আমাদের কাজগুলো করে ফেলতে হবে। আচ্ছা, এখন আসছে হালকা বাড়ি। ও, কি সুন্দর না? দেখো, এটা একটা পালক, অর্থাৎ আহ, তোমার মুরগি থাকে। আচ্ছা, এই জিনিসটা হালকা, এটা বাতাসে উড়ে যায়। কিন্তু একটা কাঁঠাল, তুমি কি বাতাসে উড়ে যায়? গাছ থেকে কি উড়ে যায়? বাতাস হলে, অনেক বাতাস হলেও কিন্তু কাঁঠাল পড়ে না, আম পড়ে যায় কিন্তু। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো, এই যে পেন্সিল হালকা, বই ভারী না? তুমি একটা পেন্সিল নিয়ে উপরে মারবা, আর একটা বই নিয়ে উপরে মারবা, কোনটা মানে পেন্সিলটা যখন হাতে নিবা কোনো ওজন ফিল হবে, মানে ভারী লাগবে? আচ্ছা, কিন্তু একটা বই নিলে তোমার ভারী ভারী লাগে না? সেজন্য এটা ভারী, এটা হালকা। এখন আমাদেরকে বলছে একটা ফুল, একটা ফুল তুমি খুব অল্প মানে সহজে নিয়ে ফেলতে পারো, কিন্তু একটা আম, অনেক বড় আম আছে, ছোট আম আছে, কিন্তু তারপরে একটা ভারী না এটা? আম ভারী। এখন আমাদেরকে বলতে হইতেছে হালকা জিনিসে, হালকা জিনিসে, সেজন্য বলি প্রশ্ন পড়তে হবে কি চাইতেছে। হালকা জিনিসে টিক চিহ্ন দিই। হালকা কোনটা? ফুল, সূর্যমুখী ফুল। ভারী জিনিসে টিক চিহ্ন দিই। ভারী জিনিস কি বেগুন নাকি কাঁঠাল? অবশ্যই কাঁঠাল। আচ্ছা, এই যে টিয়া পাখি চলে আসছে কিন্তু এখন। টিয়া পাখি ওদের তুলনা করা শব্দগুলো মনে রাখ। এই যে কম, এই যে বেশি, এই যে বড়, বড় বাস, ছোট কার, ছোট পেন্সিল, বড় ছোট, খাটো পেন্সিল, লম্বা পেন্সিল। এই যে কাছে তুমি, তোমার ফ্রেন্ড দূরে, হালকা পালক, আর এটা হইতেছে ভারী ফুটবল।
এখন তুলি চলে আসছে, এসে বলছে এসো আমরা তুলনা করি শব্দগুলোর ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। মানে ও বলতেছে এসে ও হইতেছে তোমাদের বই ক্যাপ্টেন বলা যেতে পারে। দুইজনকে ক্যাপ্টেন করা হয়েছে, একটা হইতেছে রাফি, আরেকজন হইতেছে তুলি। এখন তোমাদের ক্লাস ক্যাপ্টেন এসে বলে না এই সবাই চুপ করো, এখন ও এসে বলতেছে এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। আচ্ছা, তুলনা করা যায়, তাহলে কি কি তুলনা করতে পারো? আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, করতে পারবা। খাতা এবং বইয়ের মধ্যে কোনটা ভারী, কোনটা হালকা? হুম, আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে সহজ। তোমরা সবচেয়ে হুম আমরা যে পানি খাই, তখন যে জগ দিয়ে পানি খাই, এটা ভারী নাকি গ্লাস ভারী? এটা একটু বইলো। এটাই আমার কোয়েশ্চেন আজকের ক্লাস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী চ্যাপ্টার নিয়ে আবার দেখা হইতেছে।